সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে, যারা আল্লাহর সন্তুষ্টি চান, যতগুলো মানুষ বিনা কারণে ১৭ বছর জেল খাটে, তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না। কথা বলেন। আব্দুল সালাম পিন্টু সাহেব যদি ১৭ বছর পরে ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন সাহেব যদি ১৭ বছর পরে ছাড়া পায়, লুৎফুজ্জামান বাবর যদি ১৭ বছর পরে ছাড়া পায়, জনাব এটিএম আজহারুল ইসলাম কেন ১৭ বছর পর মুক্তি পাবে না? বলতে পারেন ওনার মামলা কি? মামলা কিসের? ওদের তো বানানো ট্রাইব্যুনাল, বানানো বিচারপতি, বানানো রায়, বানানো সাক্ষী, সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে, ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে? কথা বলেন। যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্টুকে আপনি মুক্তি দিলেন কি করে? লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিলেন কি করে? ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল। ওদেরকে যেইভাবে দিয়েছেন, আমরা 18 কোটি মানুষ ওই 1399 জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না? সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। একটা নিরপরাধ মানুষ বছরের পর বছর ঢুকে ঢুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই, হাত পা গুটিয়ে বসে থাকবো না। যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে। নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন, ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে। আমরাও মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে, বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে। এই যে চাঁদাবাজি যারা করেন তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে। এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপসে যাবে। যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, জালেমরা যদি ক্ষমতা পায়, বিলকিস রানী শোনাচ্ছে তার সভাসদ বর্গদেরকে যে সুলাইমান নবী বোঝাতে চাচ্ছে সে একজন জালেম। উনি যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আর সম্মানিত তোমরা মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করবে। তার মানে এই দেশে যারা এই কাজগুলো করলেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম। কথা বলে না কেন? আগামীতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খল কোন পরিবেশ তৈরি না করে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে, শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট। জালেম যেমন আল্লাহর টার্গেট। পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে, সেও আল্লাহর টার্গেট। ভালোই তো চলছিলাম আমরা, হঠাৎ করে আপনি কোথা থেকে নতুন নিয়ম চালু করে দিলেন সারা দেশে। এখন একযোগে বিভিন্ন জেলায় চলছে চাঁদাবাজি। একটা আতঙ্ক না? এক কথা বলে না কেন? গত পরশুদিন গাইবান্ধার জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছে একজন। নিজেরা দোষ করে। এই যে কয়েকদিন আগে, 4-5 দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে, এই তো 3-4 দিন আগে ঝিনাইদহের শৈলকুপায়, নিজেরা কাজ কারবার করবেন আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেবেন। এ জাতি এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, 5 তারিখ পার হয়ে গেছে। কালো চশমা আমাদের চোখে এখন আছে, এখন একেবারে ফকফকা দেখতে পাচ্ছি। জাতিকে কিন্তু আর পাগল ভাববেন না। সুতরাং আমরা যেন সাবধান হয়। আর গোয়েন্দা বিভাগের রিপোর্ট জানেন, আমি কয়েকদিন আগেও কথা বলেছি, তারা বলছিল যে সব আমাদের নখদর্পণে আছে, আমরা দেখছি এদেশে কে কেমন কাজ করে। আপনি কি মনে করছেন যে আমি নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চেয়েছি রাত্রে কেউ জানে না? কে বলেছে জানে না? আপনি পায়খানায় বসে কি করেন তাও তারা দেখতে পায়। এমন কিছু তাদের হাতে আছে। আমি তো নিজের রিমান্ডে দেখেছি। আমার ম্যাডাম কথা বলেছে কোথায়, সে সাতক্ষীরায় একজনের কাছে, যে এই কাজটা করলে কেমন হয়। ওরা ভিডিও আকারে আমার রিমান্ডে দ্বিতীয় দিন দেখাচ্ছে, এই দেখেন। আপনি বলেন যে কিছু না, দেখেন তো আপনি যেখানে যা করছেন এখন তো আরো উন্নত। এই জন্য সাবধান, ওরা কিন্তু সব পর্যবেক্ষণ করছে, সব দেখতে পাচ্ছে কে কি করে। আপনি নিজের পায়ে এখন নিজে কোড়াল মারবেন না। বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে, দেখছেন না যে থামেন থামেন, আর কত
সুতরাং নিজেরা কাজ কারবার উল্টা পাল্টা করে যদি কোনো সাধারণ মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, সূরা নিসা 112 নম্বর আয়াত, ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে আরে দোষটা একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে খাপের খাপ মিলিয়ে যাচ্ছে। অনেকে নিজেরা অন্যায় করছে আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে দেখছেন সাধু সাজতেছে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, ও তো টের পাচ্ছে না কিন্তু জাতি টের পেয়েছে যে এইটাই পাপী। কথা বলেন। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায়, মানব জাতিকে যারা সম্মান দিতে চায় না, আল্লাহ নিজে তুমি সম্মান দিলে মানব জাতিকে, অথচ মানুষকে আর সম্মান অনেকে দিতে চায় না। মানুষের সম্মান কি করে নষ্ট করা যায় সেই চিন্তায় অনেকে 24 ঘন্টা লেগে আছে। আরে ভাই, আমি মাওলানা রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে যদি বাইরে কিছু বলি, যদি ওনার ভেতরে দোষ থাকেও তাহলে হবে গীবত। কি হবে বলেন বলেন? ওনার ভেতরে যদি ওই দোষ থাকে, ওনার অগোচরে বললে ওইটা হয় গীবত। যদি উনি মন খারাপ করে শুনলেন, কিন্তু যদি ওনার ভেতরে দোষ না থাকে, আমি বানিয়ে বানিয়ে ওনার উপরে দোষটা চাপিয়ে দেই, তাহলে এটা হবে তহমত। এটা আরো মারাত্মক। আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে এখন তহমত। বলেন। তহমত এলাকায় যদি চালু হয় কি হয় জানেন? আপনাদেরকে সতর্ক করছি এই কারণে, কারণ এলাকায় যদি এরকম কেউ থাকেন আপনি নিজেকে থামান। কারণ যারা গীবত করে, তহমত লাগায়, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। এরা যদি কোনো এলাকায় বাস করে, ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। সিরাজগঞ্জবাসী এদিকে তাকান। হযরত মুসা নবী আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়লাম হাদিসে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তিনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন, দোয়া করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ বৃষ্টি দাও। 3 বার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে না বৃষ্টি হবে না। হযরত মুসা তো আবেগপূর্ণ নবী ছিলেন, বারবার খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন বৃষ্টি দেবে না মানে এগুলো নয়, আমার উম্মত আমার মায়া লাগে, এতে তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দেবে না মানে না, হ্যাঁ তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামিমা তালা তালি করা, এর কথা ওর কাছে লাগানো এরকম একজন লোক আছে। এ যতক্ষণ তোমার এই মোনাজাতে হাত তুলবে, তুমি নবী হওয়ার বড় তোমার দোয়াও কবুল হবে না। হযরত মুসা বললেন আল্লাহ তুমি শুধু নাম বলো, কি করি দেখো। না আমি নাম বলবার তুমি সবার সামনে অপমান করবা, আমি নাম বলবো না। হযরত মুসা বলে আল্লাহ আমি কিভাবে বুঝবো? আমি তার আলিম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি। আল্লাহ তাআলা বললেন তোমাকে একটা বুদ্ধি দেই, সবাইকে নিয়ে তুমি তওবা করবা, তাহলে ওই লোকটাও তওবা করবে। তওবা করার পরে আমার কাছে কিছু বলো, দেখি আমি কি করি। মানে চাটিয়াল ময়দানে গেলেন, উম্মতদেরকে জানালেন এখানে একজন তালাতালি করা লোক আছে, মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলে, সম্পর্ক নষ্ট করে, এর কথা ওর কাছে লাগাই, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সেই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে আমাদের কারো দোয়া কবুল হবে না। এই জন্য আমরা চাই এখন আমরা তাওবা করব, সেই লোকটাও যেন আমাদের সাথে তওবা করে। তাওবার নিয়ম কিন্তু 3টা আপনারা জানেন হয়তো। তাওবা 1 নম্বরে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনে কাজ আর করবো না বলে ফিরে আসা। কথা বুঝতেছেন? হযরত মুসা তাওবা করালেন তাদেরকে। এই 3টা শর্ত মেনে যখন সবাই তাওবা করেছে, তাওবা করার পরে ওই লোকটাও তো ওইভাবে তাওবা করে ফেলেছে। এবার দিনে হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাযিল করে দিলেন।
এত বড় পাওয়ারফুল নবী যাকে কালিমুল্লাহ বলা হয়, তার দোয়াও কবুল হয় না। খালি সাথে তালাতালি করা, সম্পর্ক নষ্ট করা একটা লোক ছিল। এখানে যদি এরকম কেউ থাকেন যে গীবত করেন, তহমত লাগান, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, আপনি চলে যান, নয়তো এ মাহফিল মাঠে মারা যাবে। আপনি থাকলে আমি হামজা না, রফিক খান না, কাবা শরীফের ইমাম এসে বসিয়ে থাকলেও দোয়া কবুল হবে না। এখানে আশা করছো আপনি চলে যাবেন, ওই যাক চলে যাচ্ছে, যা যা ও চলে যায়, যাক ও মনে হয় তাড়াতাড়ি করে। মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা বন্ধ করা লাগবে। আগামীতে যারা আসবেন ক্ষমতায় তাদেরকে আহ্বান জানাবো, আল্লাহ কিন্তু সম্মান দিয়েছেন মানব জাতিকে। কে দিয়েছে? এদের সম্মান নষ্ট করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই জন্য জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে। এই 15.5 বছরে আর যাই করুক, বহু মানুষের সম্মান নিয়ে তারা সিনেমিনি খেলেছে। এই কথা বলছে না কেন? এত দামি জিনিস এটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে সম্মান দিলাম। বিশ্বনবী নিজে সম্মান দিয়েছেন। একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর দাঁড়ান, এটা ইহুদির লাশ। নবীজি বললেন ইহুদি তাতে কি, সে তো আদম সন্তান। আমি দাঁড়িয়েছি আদম সন্তানের সম্মানে, কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আর আপনি একটা ইহুদিকে দেখে নবীজি যদি সম্মান দিতে পারেন, আপনি কি করেন? আপনি সম্মানিত মানুষদেরকে অসম্মান কি করে করা যায়? বানিয়ে বানিয়ে তাদের নামে উল্টা পাল্টা কেস মামলা সাক্ষী জোগাড় করে আর অপমান করেন। এটা আমি নিজে তো সাক্ষী আমারটাই। এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি সংসদ ভাঙতে গেছে, সেই মামলায় আমারে সন্দেহমূলক ধরে নিয়ে 3 বছর জেল খাটালেন। তার ছেলে তো রাখেন না, আমারে রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে। এমনিতে যদি ওয়ার্ডে রাখতেন তাও তো থাকতে পারতাম সারাদিন চলাফেরায়। 24 ঘন্টা আপনারা তালা লাগিয়ে রাখতেন। কি হয়েছে আমার? হ্যাঁ, আমার কষ্ট হয়েছে পরিবার সহ ছেড়ে দিয়ে থাকতে, কিন্তু আপনাদের কি হলো? এখন তো কাউকে পাচ্ছেন না। এজন্য মানুষের জীবন নিয়ে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন, মানুষকে যারা সম্মান দিতে চান না, তাদের করুণ পরিণতি শেষে কিন্তু আল্লাহ এইটাই ঘটায়। সূরা নমলের ভেতরে পাবেন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে। যদিও আয়াতটা নাজিল হয়েছে লূত নবী আলাইহিস সালাম সম্পর্কে, কিন্তু আয়াতটার ভেতরে ফা আছে প্রথমে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই, তখন ফা ব্যবহার করেন বক্তব্যের আগে।